মুভির শুরুতেই দেখতে পাই আমরা ফজরের নামাজের জন্য সবাই মসজিদে একত্রিত হচ্ছে। এখানে আরেকটা সিন দেখানো হচ্ছে, যেখানে ক্লাবিং এর একটা মেয়ে যার নাম নাজসিরা সাফা, সে মদ পান করছে এবং জিরা ওই মুহূর্তে খুবই হ্যালোসিয়েশন ফিল করছিল, ট্রমাটাইজ বিহেভ করতেছিল। অন্যদিকে দেখানো হয় ইমাম সাহেব আমেরকে এবং জিরাকে দেখানো হয় সে একটাই বাথরুমে গিয়ে মিরর ভেঙে ফেলে এবং সেখানে ভাঙা মিররের মধ্যে তাকিয়ে সে তার বাবার কথা মনে করতে থাকে। তার বাবার সাথে কাটানো সেই পুরনো সুন্দর সুন্দর স্মৃতিগুলো সে মনে করতে থাকে এবং সেখান থেকে একটা ভাঙা কাচের টুকরো নিয়ে তার বাবার এই মৃত্যুদিনের কথাগুলো মনে করতে করতে এক পর্যায়ে সুইসাইড করে ফেলে। তাকে হাসপাতালে নিয়ে যায় তার সেই ক্লাব ফ্রেন্ড নিকি। এরপর জিরার জ্ঞান ফিরে আসে। এরপর তার বড় বোন আসে। বড় বোন এসে তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। ওই মুহূর্তে জিরা বলে, আমি তো মারাই যেতে নিয়েছিলাম। তখন তার বড় বোন বলে, দুঃখজনক, তুমি মরতে পারোনি, তুমি এখনো বেঁচে আছো। তুমি জানো 2 সপ্তাহ যাবৎ আমরা সবাই তোমার জন্য কান্না করছি। আচ্ছা, তোমাদের জেনারেশনের ছেলে মেয়েগুলো এরকম কেন? সারাক্ষণ শুধু মেন্টাল ব্রেকডাউন, মেন্টাল ব্রেকডাউন। লাইফের কোনো চ্যালেঞ্জ কি তোমরা অ্যাকসেপ্ট করবা না? লাইফের চ্যালেঞ্জ তো আসবেই, সেগুলোর সাথে স্ট্যান্ড নিবা, কমফোর্টলি বিহেভ করবা, সবকিছু বুঝে শুনে অ্যাকসেপ্ট করবা না। তোমরা শুধু কোয়াইট করার ধান্দা খোঁজো। তারপর জিরা সরি বলে তার বড় বোনকে।